মা ছাড়া একজন সন্তানের পৃথিবীটা কেমন? এটা তো আসলে বলে শেষ করা যায় না। আ অবশ্যই খুব একটা ভালো না। অনেক বেশি সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হয়। অনেক কিছু আছে বলা যায় না। অনেক কিছু বলার মানুষ থাকে না। আ আর একটা মাই তো হচ্ছে একটা সন্তানকে ছোট থেকে বড় করে তোলে। বাবাও থাকে কিন্তু মায়ের মানে কি বলে? মায়ের গুরুত্বটা অনেক বেশি। এই কারণে হচ্ছে মনে করেন একটা মা ছাড়া আ বিশেষ করে মেয়েদের চলাটা একটু ডিফিকাল্ট। অনেক স্ট্রাগল করতে হয়। মায়ের কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে? স্মৃতির মধ্যে যেমন এই যে সকালে ঘুম থেকে ডেকে উঠানো, এরপরে কোথাও যাওয়ার আগে সাবধান করা বা কিছু মানে কি বলবো? অনেক আইডিয়া দেওয়া যে কিভাবে কি করতে হবে বা কোথায় যাবা, আদেশ নিষেধগুলা যে মানা করতো বা শাসন করতো এগুলাই বেশি মনে পড়ে। মায়ের স্মৃতিগুলো যখন খুব বেশি মনে পড়ে তখন কি করেন? তখন খারাপ লাগে। তখন আস্তে, আস্তে নিজেকে বুঝাই যে আসলে এগুলা ভেবে তো কিছু করার নাই। আ জীবনটা তো এরকমই, এভাবেই চলতে হবে। তো মায়ের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আরকি চলছি। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে জীবনটা কেমন হতো? আর মা নেই, এখন জীবনটা কেমন? মা বেঁচে থাকলে হয়তো এখন যেমন একটা খাপছাড়া ভাব আছে, এমন হয়তো হতাম না। আ একটা রুটিনের মধ্যে থাকতাম। তারপরে বিভিন্ন কাজের সময় কাজ করার আগে হয়তো মায়ের পরামর্শ নিতে পারতাম। এখন তো সেটা পাচ্ছি না। মা থাকলে অবশ্যই আমার জীবনটা খুবই সুন্দর হতো। আ একটা সাপোর্ট থাকতো যত যাই হোক। মা তো মাই। তো মায়ের যে শূন্যতা, এই শূন্যতা কি কেউ চাইলেও পূরণ করতে পারবে? এটা তো অবশ্যই সম্ভব না। এটা আ যত যাই বলুক দুনিয়ার যেই চেষ্টা করুক এটা আসলে মন থেকে চাইলেও এটা সম্ভব না। একটা শূন্যতা থেকেই যায়। আসলে যে মা যেই সন্তানের না থাকে বা বাবা যেই সন্তানের না থাকে, ওই সন্তানের জীবনটা কেমন কাটে আসলে? কতটুকু কষ্ট বা নির্মম জীবন হয়ে দাঁড়ায়? উম মা থাকলে যেমন ধরেন, ধরেন সকালের নাস্তাটা যেমন মা রেডি করে আমাদের ডাক দিত। এরপরে কখন কি করব যেমন তুমি এখন পড়তে বসো বা এখন তুমি এই কাজটা করো না। এরকম একটা গাইডেন্স থাকতো। কিন্তু এখন সেই গাইডেন্সটা বাবা যতই দিক কিন্তু মায়ের গাইডেন্স কিন্তু আলাদা। এই কারণে গাইডেন্সটা ছাড়া আসলে চলাটা, নিজের বুঝে, বুঝে চলাটা সব তো অবশ্যই বাবার সাথে শেয়ার করা যায় না। অন্য মানুষের সাথেও শেয়ার করা যায় না। এই বুঝে, বুঝে চলাটা আসলে অনেক ডিফিকাল্ট। নিজের ডিসিশন নিজে নিতে হয়। এগুলা আ একটু টাফ। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আপনার একটি ইচ্ছা পূর্ণ করতো তাহলে কি চাইতেন? উম আমি চাইতাম আ মায়ের এত অসুখ-বিসুখ না থাকতো আর সে যদি থাকতো পাশে। আর আমি হচ্ছে যা যেভাবে পড়ালেখা করতে চেয়েছিলাম, যেমন আমার দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহর কাছে আমি চাই যেন এটলিস্ট আমার এই ইচ্ছাটা পূরণ হোক। আমি যেন সুন্দরভাবে স্টেবল হয়ে দাঁড়াতে পারি। এমনকি আমার মা যেহেতু নাই এখানে, সে থাকলেও মানে সে না থাকলেও যেন আমি আমার এই তার স্বপ্নটা ফুলফিল করতে পারি। এটাই আমি চাই।